অভিবাসীর ঢেউ ঠেকাতে ইতালিতে জরুরি অবস্থা জারি। সাম্প্রতিক সময়ে ইতালি অভিমুখে অভিবাসীদের স্রোত ব্যাপকভাবে বেড়েছে। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে ইতালি। বুধবার 12 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমধ্যসাগর জুড়ে অভিবাসীদের ঢেউ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার পর মঙ্গলবার অভিবাসন সংক্রান্ত জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে ইতালির মন্ত্রিসভা। অভিবাসীদের আগমন এবং প্রত্যাবাসন কর্মকাণ্ড আরও ভালোভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে বলা হয়েছে। ইতালির সমুদ্র ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ঘোষিত এই জরুরি অবস্থা 6 মাস ধরে চলবে এবং জরুরি অবস্থার অধীনে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রাথমিকভাবে 50 লাখ ইউরো ব্যয় করা হবে। ইতালির নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেসি বলেছেন, এটি আরও স্পষ্ট করা যায়, আমরা সমস্যার সমাধান করছি না। সমাধান শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের দায়িত্বশীল হস্তক্ষেপের উপরেই নির্ভর করছে। রয়টার্স বলছে, জরুরি অবস্থা জারির এই পদক্ষেপটি নেওয়ার ফলে এখন থেকে ইতালিতে থাকার অনুমতি দেওয়া হয়নি এমন অভিবাসীদের জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকার আরও দ্রুত প্রত্যাবাসন করতে পারবে। ইউরোপীয় এই দেশটির একটি সরকারি সূত্র থেকে এ তথ্য জানা গেছে। এই পদক্ষেপের অধীনে অভিবাসীদের শনাক্তকরণ এবং বহিষ্কারের আদেশও বাড়বে। গত বছরের অক্টোবর থেকে ক্ষমতায় থাকা জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকার ইতালি অভিমুখে অভিবাসীদের ঢেউ বন্ধ করার বা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে এসেছে, কিন্তু এরপরও অভিবাসীদের ঢেউ মোকাবিলায় বেগ পেতে হচ্ছে দেশটিকে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালে এখন পর্যন্ত প্রায় 31,300 জন অভিবাসী ইতালিতে এসেছেন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল প্রায় 7,900 জন। এর আগে সাগরের 2 নৌকায় ভাসতে থাকা 1,200 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারের অভিযান শুরু করে ইতালির উপকূলরক্ষী বাহিনী। গত সোমবার ইতালির উপকূলের কাছ থেকে এই অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারের তৎপরতা শুরু হয়।